আজকে সকালের নাস্তাটা কিন্তু আমার পুরোই জমে গেছে। সকাল সকালে তো ভালো নাস্তা খেলে তো সকালটা খুবই ভালো কাটে, আর সকালটা ভালো কাটলে সারাটা দিনই খুব ভালো কাটে। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এখানে পরোটার সাথে খাওয়ার জন্য মজাদার একটি ডাউল রেসিপি নিয়ে এসেছি। তো এটা কিন্তু আপনারা পরোটা, ভাত, রুটি, লুচি যা কিছু মন চায় তার সাথেই খেতে পারেন। তবে এটা কিন্তু খুবই টেস্টি। বাড়িতে চিকেন আসলে আমরা চিকেন দিয়ে নানা রকম রেসিপি করি, আর এই অংশগুলো কিন্তু বাকি পড়ে থাকে। এগুলো দিয়ে কিন্তু আজকে মজাদার এই ডালটা তৈরি করব। এগুলো আমি পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি রাতে ডাউল ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি অ্যাঙ্কারের ডাউল নিয়েছি, আপনারা চাইলে ছোলার ডাল দিয়েও করতে পারেন। আমার হাতের কাছে এই ডালটাই ছিল, তো আমি এটা ভিজিয়ে রেখেছিলাম। 2 কাপ ডাল নিয়েছি এখানে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে আমি প্রথমে ডাউলগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেব, এখানে আছে মুরগির যে কিন্তু আমি এখানে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। মুরগির কলিজা, ঘিলা, পা, মানে কিছু মাংস আছে, সাথে ছোট ছোট পিস করে দিয়ে দিয়েছি। তো এবারে সমস্ত মাংসগুলো দিয়ে দিলাম। এরপর এখানে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো 2টো তেজপাতা, 3 টুকরো দারচিনি, আর এলাচটা ফাটিয়ে দিয়ে 4-5টা এলাচও দিয়ে দেব। এবারে দিয়ে দেবো 1/3 কাপ সয়াবিন তেল। যা যা মশলা আছে আমি সব কিছুই দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আপনারা সহজেই বাড়িতে এই ডালটা তৈরি করতে পারেন। সকালবেলার নাস্তায় এই ডালটা হলে কিন্তু একদম জমে যাবে। রুটি পরোটার সাথে খুবই দারুণ লাগে খেতে। আমিও বাড়িতে ট্রাই করেছি, আপনারা ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ দিয়ে দেব ধনিয়া ফাঁকি, 2 চা চামচ হলুদের ফাঁকি, স্বাদ মতো লবণ। এবারে এই সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য, বা আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর মরিচের পরিমাণটা আমি কিন্তু এখানে খুবই অল্প ব্যবহার করেছি, 1/2 চা চামচ মরিচ ব্যবহার করেছি, যেহেতু ডালের মধ্যে মরিচ তেমন প্রয়োজন হয় না। ডাউলটা কিন্তু মরিচ ছাড়াই ভালো লাগে। তবে যারা ঝাল ঝাল ডাউল খেতে খুবই ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এখানে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এবারে চুলাটা আমি অন করে দিয়েছি, গ্যাসটা, আর এখানে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে প্রথমে এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মৃদু আঁচে বসিয়ে রাখতে হবে, যাতে করে পাত্রের গা লেগে যায় আর একটু কষানো হয়ে যায়, এতে করে কিন্তু ফ্লেভার ভালো হয়। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো মৃদু আঁচে বসিয়ে দিলাম, আর 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখতেই পাচ্ছেন একদম নিচের দিক থেকে তেলটা ছেটে ছেটে আসছে, এটা পুরোপুরিভাবে গা লেগে গেছে, কষানো হয়ে গিয়েছে। আর এবারে আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ফুটন্ত গরম পানি। অবশ্যই কিন্তু এভাবে ডাউল রান্না করার ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, কেননা আমি কিন্তু ডাউলটা আগে থেকে সেদ্ধ করে নিইনি। এখানে যদি কাঁচা পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় ডাউলটা ভালো করে সিদ্ধ হতে চায় না। আমি এখানে ফুটন্ত পানি ব্যবহার করে দিলাম পর্যাপ্ত পরিমাণে। যে যতটুকু পাতলা বা ঘন করতে চায় সে অনুযায়ী পানি ব্যবহার করতে পারেন। এবারে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা বসিয়ে দেব। দেখতে পাচ্ছেন ফুটন্ত পানি দেওয়ার কারণে কিন্তু ছোট ছোট বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 মিনিটের মতো রান্না করব, একদম হাই হিটে। তো হাই হিটে 10 মিনিট রান্না করার পর ঢাকনাটা খুলে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হয়ে গিয়েছে। এবারে 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি, আর এটা কিন্তু পুরোপুরিভাবে ফুটে উঠেছে, একদম টকবক করে ফুটছে। এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি, আর এবারে কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকে রান্না করব ডাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এটা যা যতটুকু সময় লাগবে ডাউল সিদ্ধ হতে তার উপর নির্ভর করবে। তো আমি এখানে প্রায় আধ ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে কিন্তু আমি চুলার আঁচ অনেকটা কমিয়ে দিয়েছিলাম, আর এবার আমি একটু নাড়াচাড়া করে ডাউলটা একটু চেক করে নেব কতটুকু সিদ্ধ হয়েছে। তো আমার ডাউলটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আবারও আরেকটা ডাউল চেক করে নিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমার ডাউলটা একদম মোটামুটিভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর জন্য একটা ফোড়ন তৈরি করব, যেটা না দিলে ডাউলের স্মেলটাই তেমন খুঁজে পাবেন না। তো এবার আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ রেগুলার সয়াবিন তেল, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা শুকনা মরিচ। আর শুকনা মরিচটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ 5 ফোড়ন, যেটা আমরা আচারের মধ্যে ব্যবহার করি। হোটেলের মধ্যে কিন্তু ভাজিতে এই ফোড়নটা ব্যবহার করা হয়। এবারে এই গরম গরম ফোড়নটা দিয়ে দেব এই ডাউলের মধ্যে।
দেওয়ার সাথে সাথে পুরো ঘর কিন্তু স্মেল একদম মাখামাখি হয়ে গেছে। আশেপাশে সবাই হয়তো বুঝতে পারছে আমি আজকে কিছু একটা আনকমন বা একটা ভালো কিছু রান্না করছি। তো এবার এগুলো মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে করে স্মেলটা ডাউলের মধ্যেই ছড়িয়ে থাকে, বাহিরে চলে না যায়। অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। ঢাকনা খুলে এবারে আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা কিন্তু ছেড়ে দেবেন না, তাহলে খুব বেশি ঝাল হয়ে যাবে। গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবারে ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব গরম মশলা 1 চা চামচ, ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ। আর এরকম পাতলা পাতলা ঝোলে কিন্তু রান্না করবেন। এই ডাউলটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টেনে নেয়, আর এতে করে কিন্তু একদম গাঢ় হয়ে যাবে, তখন রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে না। এবারে এই মশলাগুলো দেওয়ার পর আমি আবারও মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে নেব। আর লাস্ট পর্যায়ে এখানে আমি যেটা ব্যবহার করব সেটা হচ্ছে লেবুর রস। আমি এখানে 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিব। এতে করে স্মেলটাও ভালো হবে আর একটু টক টক টেস্ট আসবে। আপনারা চাইলে কিন্তু লেবুর রসটা এভাবে না দিয়ে খাওয়ার সময় হাতে চিপে রস নিয়ে নিতে পারেন। তো আমার কাছে কিন্তু এভাবে দিলেই ভালো লাগে। এতে করে পুরোপুরি মানে সমস্ত ডাউলের মধ্যে টেস্ট একই রকম থাকে। তো আমি এখানে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা মজাদার, লোভনীয়। তো এভাবে করে ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।